অহন তোমরা যারা সুন্দর সুন্দর কথা কও মঞ্চে উঠতে উঠতা আমরারে যারা কইছো ইসলাম নিয়ে রাজনীতি কইরন না, আমি বলছি কোনো আলেম ইসলাম নিয়ে রাজনীতি পরে করতে পারে না। যারা নির্বাচন আসলে মঞ্চে উঠে ইসলামের কথা কয় তারাই ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? আমাদের তো 12 মাসে একর উদিন 12 মাসে তোমরা একর, আমরা কি আলগা আলগা? তোমরা মতো নির্বাচন হইলে নামাজ ধরি, নির্বাচন হইলে টুপিটা দিয়ে হালাই দেই, আমরা কি সেই মানুষ? আমরা ঠিক কিনা কও? তো আমরা ইসলামের রাজনীতি করার সময় আমরা 12 মাসে একর ইসলামের রাজনীতি করে তারা যারা সিজনালি মাইদে মাইদে টুপি মাথার দেয়, মাইদে মাইদে নামাজ ধরে, মাইদে মাইদে ইসলামের কথা কয়, সুন্দর কথা কয়, সারাটা জীবন ইসলামের বিরোধিতা কইরা, সারাটা জীবন মঞ্চে ময়দানে গান গাইয়া বেড়াইছ, সারাটা জীবন নাটক সিনেমায় অভিনয় করছ, ওহন টুপি মাথার দিয়ে মসজিদে গিয়ে ঢুকালাইছ। তোমার মতো বাটফার কি আসমানের নিচে আর আছে? সারাটা জীবন গান গাইয়া তারে নারে কইরা কইরা, হ্যাঁ অহন গিয়া সেরা মসজিদের ভিতরে ঢিকা সেরা মেম্বারও কথা কইয়া লাও, হাসতে হাসতে গিয়ে ইমামতির দাঁড়াইলাও। আরে মামুর বাড়ি রে, মামুর বাড়ি। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, রাজনীতি করে ইসলাম নিয়ে তারা যারা মাঝে মাঝে সুবিধা মতো ইসলামকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের জন্য, ঠিক কিনা কর? এই উমর কথা খেয়াল আছে তো নাকি? উনি ইসলামের যখন দ্বিতীয় খলিফা হয়েছে উনি গিয়া সেটা এই জুমার নামাজ পড়ানোর কথা, জুমা সূর্য আল্লা যে গীতাছে ওনার কোনো খবর নাই, উনি ওখানে আইসা না। মুরব্বী কয়েকজনে করে কোনো বিপদ আপদ নেই ভাই, দৌড় দিয়ে গিয়ে কিন্তু চাইয়ায় এক ফলায় দৌড়াইয়া গেছে উমরের বাড়ির সামনে গিয়া দেহ উমরের বাড়ির গাড়ার ভিতরে মরুভূমির উফরে এই পাঞ্জাবির একটা সরাই দিয়া ভিজা পাঞ্জাবি এবার বইয়া রৈদ্য ফোয়ায় না, পাঞ্জাবিটা হুগায় নি চায় কতক্ষণ এর ভিতরে গেছে। এবারে গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া খালিফাতাল মুসলিমিন, হে মুসলমানের খলিফা আপনাকে সালাম কইসা পরে কয় কি ঘটনা কি? কয় আপনি দি জমার টাইমে যাওয়ানোর কথা সকলে দি শূন্যতে কাবলাল জমা 4 রাকাত ফুরাবো। কথা কয় কেন কাবলাল জমা 4 রাকাত ফুরে সকলে বইয়া রয়েছে, আপনার যে কোনো খবর নাই, আপনার কি খবর? কয় যে না আমার খবর কি? কয় যে জমা পড়াইতেন যাইতেন না? কয় পাঞ্জাবিটা ধুইয়া দিছি, এটা কুদুর শুকাইতে আছে, অহনে আইতে আছি, তুমি গিয়া কওয়াইতে সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝা গেল এবার আর পাঞ্জাবি 5-6টা কয়ডো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা? কি বুঝলেন? ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? পাঞ্জাবি কয়টা? তাও কি করছে? বিজয় দুইয়া দিছে, কইতেছে আমি আইতে আছি, তোমরা যাও, আমি আইতে আছি। গেছে দৌড়াইয়া, আমার শরীরে কাঁপতে আছে। হ্যাঁ মার হাবা কন এবার এই কথা কইছে পরে উনি দৌড়াইয়া তাড়াহুড়া কইরা নামাজ যখন পাঞ্জাবি গাউদিয়া ঢুকছে, এই খেয়াল করেন, পাঞ্জাবি গাউদিয়া যখন ঢুকছে মসজিদের সব মুসল্লিরা চাইয়া রইছে, সবাই রাস্তা ফাঁক করে দিছে, উনি মিম্বারে গিয়ে উঠছে। হযরত ওমর তিনি মিম্বারে উঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ওমর আপনি খুতবা দিয়েন পরে, আসেন আপনি খুতবা দিবেন পরে, আগে আপনি জবাব দেন। কয়েকদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে পাঞ্জাবির কাপড় পাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কয়েকদিন আগে সবাই মিলে পাঞ্জাবির টুকরা কাপড় নিলাম, সবাই মিলে পাঞ্জাবি বানাইলাম, সবার পাঞ্জাবি হইল একরকম লম্বা, আর আপনি খুতবা দিতে আসছেন দেখি আপনার পাঞ্জাবি অনেক বেশি লম্বা। খুব সিহন কথা, খেয়াল করেন। আপনি এখন খুতবা দিতে উঠছেন, সবার গায়ের যেই কাপড়ের পাঞ্জাবি আপনারটাও তো সেই পাঞ্জাবি, কিন্তু আমাদেরটা দেখলাম খাটো, আপনারটা দেখলাম লম্বা। আপনি খুতবা দেওয়ার আগে জবাব দেন, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে, আমাদেরটা এত লম্বা হইল না? কাপড় তো সবাই এক সমান পাইলাম, আপনারটা এত লম্বা হইল কেমনে? তাড়াতাড়ি জবাব দেন, লম্বা কেমনে হইল? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। এবার এক যুবক ডাক দেয়া কয়, নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন।
নাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। উনি দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে? এটা কি আমি জবাব দিতে হবে নাকি আমার আব্বা বলতে হবে? কোনটা বললে হয়? সবাই বলে, ও আব্দুল্লাহ, তোমার আব্বার পাঞ্জাবি লম্বা কেন? তুমিও যদি জবাব দাও আমরা জবাব নিতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ওমরের ছেলে আব্দুল্লাহও কান্দে। ডাক দেয়া কয়, ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। ও ভাইরা, তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? শোনো শোনো শোনো, আমরা বাপ বেটা দুইজন দুই টুকরা কাপড় পাইছি। বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে বললাম, আব্বা, আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আপনি আমার পাঞ্জাবির টুকরা কাপড়টাও নিয়া দুইটা টুকরা দিয়ে একটা লম্বা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আরাম পাবেন। এই জন্য আমার আব্বা আমার টুকরা কাপড় সহ দিয়া লম্বা পাঞ্জাবি বানিয়েছেন। এই জন্য আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা পাঞ্জাবির কাপড় চুরি করে নাই। চিন্তা করেছেন? ইসলাম কারে কয় চিন্তা করছেন? পাঞ্জাবি লম্বা হইল কেমনে? মাইনসে খেরুইয়া জিগাই লাইছে সামনে দিয়া। উমরের মতো মানুষ যে বেড়ারে দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে, ফিরে খেরুইছে, একটা সাহস করছে না। হে উমরের সামনে একটা ফলা খেরুইয়া তরবারি উষা করে কইতেছে, আপনি পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন। উমরের ছেলে জবাব দিছে, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এর লাগে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? আজকে কোনো মেম্বারের সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে পারবেন? কোনো চেয়ারম্যানের সামনে দাঁড়াইয়া, কোনো এমপির সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে পারবেন যে আপনি দি এই আগে যখন আসতেন আমরার লগে তখন দি দেখতাম বাতাসে লেগাছো ধরে ঘেরুই থাকতেন, আর ওখান দি ফাঁস করণের পরে ওখান আপনারা কাটলে গ্রামটা খাওয়ান যাবে, এমনি মোটা হইলেন কেমনে? জিগান যাইবনি? পারবেন নি? কেউ জিগাইতেন? পারবেন নাই। সিস্টেম আর নাই, সিস্টেম আর নাই। আমাদের কলিজার ভিতরে আল্লাহ বলছেন, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। আমি কইতাম আল্লাহ ছাড়া আমরা সবাই ডরাই, এই জন্য আমাদের এই অবস্থা। আমি বলেছি আপনার ছেলের আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি কন্ট্রাক্টর বানান, আমার আপত্তি নাই। তবে ডাক্তার বানানোর আগে মুসলমান বানান, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। ঠিক কিনা? কারণ ডাক্তারে চিন্তা করলো, আমি যদি সিজারটা করাই 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারির হইয়া যায়। আমি যদি সিজারটা করাই, কেউ বুঝুক আর না বুঝুক, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? আল্লাহ। তো জবাব দিতে হবে কি মানুষের কাছে না আল্লাহর কাছে? আল্লাহ যদি কয় কি রে তুই নর্মাল ডেলিভারির জায়গা সিজার করলি কি রে, তো জবাবটা কিটা? এই ডরে তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গা সিজার করলো নয়। কিন্তু তার তো এই ডর নাই, তার তো টেহার চিন্তা। 2 লাখ টেহার চান দিনা, বিল্ডিং বাড়া লইছে, হাসপাতাল করানোর লেগে লাগছে 2 লাখ, এরপরে ওটি, তারপরে গিয়ে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার সব মিলে তার 3 লাখ টাকা খরচ। তো চিন্তা করে নর্মাল ডেলিভারি করলে 5,000, কোনো মতে ফুসটা দিতাম ফাললে তো 25। ঠিক রে? কোনো মতে ফুসটা দিতাম পারলে তো 25,000 টাকা। তার কাছে মাথার মধ্যে খালি ঘুরতে আছে কেমনে খালি এই আপনার সিজার করব। আল্লাহর খাস মেহরবানি, বাংলাদেশে এখন অনেক ভালো ডাক্তার আছে আমার জানা মতো, যাদের কাছে গেলে সিজার লাগে না। কিন্তু অধিকাংশ ডাক্তার দেখবা যে গেলে হেতে রুগী দেখতে আছে, রিক্সা দিয়ে আইতে আছে, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আসেনি রে কারবা? যদি আমার ডাক্তার আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি তার ভয় থাকতো, তো জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার লাগলো না। ও আমরা তো 5 ভাই 3 বোন, আমার আম্মার ঘরেও তো আমরা হইছি, কই ইয়া তো লাগছে, সিজার তো লাগছে না? কমিশনের সব সিজার লাগছে আপনার আম্মা? আচ্ছা কথা কন্যা করবেন, মাথা লাটিন করতে মুহে না করবে, লাগছে না। এবার আর আম্মারও সিজার নাই, আমার আম্মারও সিজার, আপনার আম্মার সিজার হয়েছে? সিজার নাই। অহন দি সিজার হয়, আমি দি উখি আর টেক না, অহন তো হয় 2-3 জন,
এটি আবার সিজার লাগে গেলে আমি দি উখিয়ার টেকনাফ যে সাহায্য লইয়া গেলাম এক বেডি দেখি 15টা বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি কই কেডাই দি আমরা রেতান দি, আমি রেতান দি কি সবজি আপনার কই দুইজনে পানি আনতে গেছে। 17 ইব্রাহিম গন্যা গুলাইতে পারত না কো তারা 17 জন হয়েছে সিজার লাগে না, আমরা 1-2 জন হয় সিজার লাগে গেলে সিজার লাগে না, সিজার লাগা। এবার আসো, ডাক্তার যদি আগে মুসলমান হইতো এরপরে ডাক্তার হইতো, সব ডেলিভারি নর্মাল হইল, সিজার লাগলো না। এরপরে আসো যদি ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হইতো এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো তাহলে আমার ইঞ্জিনিয়াররা ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, ঠিক কিনা কও? আমার দেশের কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হইতো তারপরে কন্ট্রাক্টর হইতো তাইলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিল না, ওই ঠিক কিনা কও? ডাক্তার হয়েছে মুসলমান হয়েছে না, ইঞ্জিনিয়ার হয়েছে মুসলমান হয়েছে না, ব্যবসায়ী হয়েছে মুসলমান হয়েছে না। এর লেগেতে চান্দিনা বাজারও লুক লাগাই রাখছে, যখনে দেখবি কোনো দোকানও ফেজ নাই তখনই দামটা বাড়িয়ে লাগবি। লুক লাগাই রাখছে কোন দোকানে ফেজ আছে কোন দোকানও নাই, এই লুক লাগাইয়া লাগাইয়া যখন দেখে যে ফেজ সকল দোকানও নাই তো ফেজের দাম বাড়াইলাই। আব্বা জবাব দিতে হবে আল্লাহর কাছে। তোমার যেই দামে কিনে এই দামে তা লাভ করে বেছো, তুমি 30 টাকা কিনে 250 টাকা গেছো কিন্তু তুমি 250 টাকা বেসাত গেছো কেনে? তুমি দেখছো চান্দিনা কোনো দোকানও আর ফেজ নাই, ওখান যা কই তাই না অন লাগবে হ্যাঁ মাইয়ার বি আটকাইছে গীতে আছে, তুমি আটকাইয়া নিছ। রিক্সাওয়ালা যখন দেখে যে একজন ভাড়া যখন দেখে যে 10-15 জন রিক্সাওয়ালা বাইয়া রয়েছে, তোমার হাতের ব্যাগ বাড়ে হাতে টান দিয়ে লয়ে যায়, আপনারা নিজের ভাড়া আমি সব সময় মারছি, আপনি অন্য রিক্সায় দিয়ে যাবেন কিনা, এই আমার রিক্সা তুলেন। আর যখনে দেখে যে একজন তে মোরসা দিয়ে বইয়া রয়েছে, হ্যাঁ বাড়া জিগা কি তারা যাইতে না কর না হইতালা আমি শৈল ভালো না। হ্যাঁ তার বাড়ি হলো সাই করতে বিলে শান্তিনে হইতালাই বতে। কি আব্বা কি শুরু করছে? জান্নাতে এত সোজা যাবেন কি আপনি? এত সোজা মনে করছে? জবাব দিতে হবে কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চুপ মেরে দাঁড়িয়ে কাঁদতেছেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয় আমি জবাব দিয়ে দেই, কয় দাও। আব্বা পাঞ্জাবি কাপড় চুরি করে নাই, ও ভাইয়ারা আমাদের ঘরের খবর তো তোমাদের কাছে নাই, আমরা তোমরা যা খাও এর চাইতে অনেক খাবার আমরা খারাপ খানা খাই। আমরা একদিন কাঁদতেছিলাম ভাইয়ারা, আব্বা আমাদের ঘরে ফিন্নি রান্না করেন, কবে ধরে ফিন্নি খাই না, একটু ফিন্নির ব্যবস্থা করেন। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নি হবে সেই দিন আমার ঘরে ফিন্নি হবে। মুসলমান কারে কয় বেড়া? মুসলমান কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান, তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতের আশায় দোহানবাহী গাইতে আছো। এত সোজা জান্নাত, এত সোজা? একটু হিসাব মিলাইয়া দেখেন, আমরা যেটা জিন্দেগি শুরু করছি এটা কোনো জিন্দেগি না, এটা মানুষের জিন্দেগি না, হিয়াল কুত্তার জিন্দেগি, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। সব জায়গার ভিতর আজকে দলে দলে ভাগ, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, এই দলে দলে ভাগ থাকবে, এটা স্বাভাবিক। যে যেই দল করে হে দলের কথা কবে, এটা তো স্বাভাবিক। সারা বাংলাদেশের লোক যেদিন দেখবেন যে এক দল হয়ে গেছে গা, সেদিন মনে করেন কেয়ামত একটা ঠাড়া ফুড়া সকলে বেড়ে যাবেন। এটা জীবনে হইতো না, এটা যদি কই আলাপ যায়। আমরা একটা জায়গা সবাই এক আসলাম, কোন জায়গাটা? এটা মসজিদ রাত আমরা সবাই এক ছিলাম, ঠিক কিনা কও? আওয়ামী লীগের লগে যে বিএনপি দাঁড়াইতে হয়, বিএনপির লগে দেওয়া জামাতে দাঁড়াইতে হয়, জামাতের এগুন দেওয়া এই জাতীয় পার্টি দাঁড়াইতে হয়, সব বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি কমিউনিস্ট তারা যারা নামাজ পড়ে আর কি, ধনী গরিব, হ্যাঁ ফির সাহেব লাট সাহেব মুরিদ বক্ত ইমাম সাহেব মুসল্লি, তারপরে এমপি মন্ত্রী ভোটার সব দেখবেন রিক্সাওয়ালা কুলি মেথর মজুর এক কাতারও দাঁড়াইছে। আফসোস আফসোস আজকে একদল মানুষ আইসা যেই মসজিদের ভিতরে আমরা এক ছিলাম, সেই মসজিদের ভিতরে এখন বিভেদ সৃষ্টি কইরা এখন পাড়ায় পাড়ায় আবার নতুন করে মসজিদ বানাইতেছে, ঠিক না? আফসোস। একটা জায়গাতে আমরা এক জায়গাতে আসলামও, মাঠে ময়দানে যায় হইতে পারে না, একবারে আলু করে আরেকবারে ইডি করে,
একবার আলু করে ডায়মন্ড, আরেকবার আলু করে আরেকটা সাদাটা লালটা নাকি তাকে না কুচ্চাটা লালটা, একজনে হ্যাকটা করে। গৃহস্থির ভিতরে আমরা একমত না, রাজনীতির ভিতরে আমরা একমত না, ব্যবসার ভিতরে আমরা একমত না, চাকরির ভিতরে আমরা একমত না, যাই মসজিদের ভিতরে আমরা একমত আসলাম। এই মসজিদও বাইঙ্গা এখন যার যার মসজিদ হইতে আছে। এখন এই তারার এই মসজিদ, হে তারার এই মসজিদ, হে তারার মসজিদে হেতারা যায় না, হেতারার মসজিদে হেতারা যায় না। আল্লাহ সাইগা কয় যে তোরা যারা যারা মসজিদ বাক করছো তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও। তোমরা উদাম করে এমন জায়গা চিহন জিংলা দিয়ে ফিটা দেওয়া হইব, দেহাইতেও পারত না, কখনো ফিটা দিছি শর্মের জায়গা। তোমরা উদাম করে এই জায়গার মধ্যে সিহন জিংলা দিয়ে ফিটাতে হইব। তোমরা অসভ্যের দল। নবীজি আইলো মানুষের ভিতরে ভেদাভেদ দূর করার জন্য, ইসলাম আইলো মানুষের ভিতরে একতা তৈরি করার জন্য। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমি কই যে তোরা সব এক হইয়া চল, আর তোরা গিয়া ফহিরের উত্তর পারে, দক্ষিণ পারে, পূব পারে, পশ্চিম পারে, তোরা এই পাড়া এই পাড়া, এই মসজিদে এই মসজিদে, এই টুফি এই টুফিয়ে তোমরা ভাগ করতে আসো। এমনি ফ্যানওয়ালা ফহিরের সুবা দিয়ে তো এটা বুটবুটি চটন চাইত। এটার লাগে আল্লাহ আমরা ফাড়াইছিল দুনিয়ায়। ভাই ও কইরা গেলেন দুনিয়াটা, তো কইরা গেলেন দুনিয়াটা, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা কম? কোনো দল বেদল নাই, কোনো দল বিদল নাই, সব মুসলমান আমরা এক। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ক্যাবলা এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের দিন ইসলাম এক। আমরাও সবাই মিলে আজকে থেকে এক, ঠিক কিনা বলো? জান্নাতকে আলগা আলগা বানাইবো না, একটাই রে। তো তোরা তো দুনিয়া যা করতে আসো, জান্নাতও গিয়েও তো ফিটে ফিটে লেগে গেলে তোরা মাঝে যা ফার্টিশন দিয়ালে বইতান জান্নাতের ভিতরে দিয়ে। আমার মনে হয় যাইতে কবর ইট লইয়া যাবো 2-4টা করে জনে, বলে ফার্টিশন দেওয়ার লাগবে, একখানে তো থাকতাম না সকলবেলায়। এত বেহতার মানুষ, আরে কিছু বেহতার তো থাকবে, এত বেহতার হয় কেমনে মানুষ? নিজেরা নিজেরা বেড়া আমরা আর যদি কাফের বেদিনের লোকে লাগতাম মন্ডারে বুঝ দিতাম, ঠিক নেই কমিশন সাহেব? আচ্ছা কাফের বেদিনের লোক আমরা ঝগড়া হইতে পারে, ইহুদিরা ফিলিস্তিনিরা মারতে আছে, হ্যাঁ না তো কেড়াই খেরুইয়া কেড়াই বইয়া কেড়াই সাদা কেড়া কালা, এইটা বেচারে না হাফ দাফিডা হাফ দাফিডা, ঠিক কিনা কও? আজকেও যদি বাংলাদেশে কোনো কাফের শক্তি আক্রমণ করে, কেড়ায় কোন মসজিদে নামাজ পড়বে বিচারবো, নাকি মুসলমান ফাইলে এই ফিটা শুরু করবো? হ্যাবলা কইও আমি হেতানোর লোকে না, হেতানোর লোকে না, তো তার আরো বেশি ফিটবো, তুই হেতানোর লোকে না কেড়ে তারে দুটা বাড়াই দে। আব্বা কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। মেয়র সাহেব আইয়া পড়ছে, তোমরা তো দাওয়াত দাও না। মেয়র সাহেব আইসা আমার মহব্বতে না, মার হাবা কয় না, আপনি মাইন্ড করেন না। সামনের বছর ওখানে দাওয়াত দিয়ে দিলাম, সামনের বছর আগের থেকে দাওয়াত, মার হাবা কয় না। আমার অত্যন্ত মহব্বতের ভাই, আমার দিনই ভাই, মন থেকে মানুষটাকে ভালোবাসি। খবর পাইছি আমি আসছি, চলে আসছি, আলহামদুলিল্লাহ। এটাই তো মহব্বত। কি আর দাওয়াত কিতে আবার? তোরা দাওয়াত দিতে ভুল করতে পারো, আমি আইতে ভুল করতাম পারি। এটির নাম হইল মেয়র, ঠিক কিনা কও? আইট মাইট নাই, আইট কি এর আবার? মার হাবা বলো। সুতরাং ভাইয়ারা আমার অনুরোধ ওখানে আতফাও দৈরা কইয়া যাইও, আতফাও দৈরা কইয়া যায়। মেয়র সাহেবের লোক আমার এটা ব্যাপার এক মাহফিল আলগা আলাপ হয়েছে, আতফাও দৈরা কইয়া যায়, বিভেদ রাখা যাবে না। এমনি এবার আমরা মানুষের ফিডে হালাইয়া ফিলিস্তিনে যে কেমনে মানুষটি মারতে আছে বেড়া, আফগানিস্তানে কি ফিডারা ফিরছে, কাশ্মীরও কি ফিডারা অহনো ফিডে, আর এখানের মুসলমান ফিরতে ফিরতে তো নদী ফার করে আমরা এগুলো ফাটাইয়ে দিছে। এরপরে বেড়া নিজেরা দুইটা সংস্কৃতি, সবাই মিললে আমরা ভাইয়ে ভাইয়ে, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী, আমি আবারও বলতেছি, আমরা যারা আল্লাহরে এক আল্লাহ মানি, নবীরে এক নবী মানি, কোরআনরে কিতাব মানি, ক্যাবলারে কাবা মানি, কাবারে ক্যাবলা মানি, তারপরে দিনকে ইসলাম মানি, আমরা যারা মানি, আমরা আজকে সবাই মিলে এক। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, কথা মনে আছে তো নাকি? একটু খেয়াল করে বসেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। যারা আশেপাশে দাঁড়াই রয়েছেন একটু বসে যান, এখনই শেষ করে দেবো আমি। যারা তোমরা ওইখানে মসজিদের পাশে সবাই আসো, ভেতরে আসো, হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, হযরত উমর ওনার কলিজাটার ভিতরে আল্লাহর ভয়ে ভরা ছিল।
উনি প্রত্যেক দিন রাতের বেলা যখন রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরে যাইতেন তখন একটা চামড়ার চাবুক নিতেন। একটা চামড়ার চাবুক ছিল ওনার। উনি পাঞ্জাবিটারে লুঙ্গিটারে গুছাইয়া হাঁটু পর্যন্ত উঠাইতেন। উঠাইয়া ওনার যে নরম গুস্তটা এটার ভিতরে পিটাইতেন চাবুক দিয়া। এক একটা পিটা দিতেন আর জিজ্ঞেস করতেন, হে ওমর, আজকে কি সারাদিন সুন্দরভাবে চলছো? তো বইলে আবার আরেকটা পিটা দিতেন। আজকে কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া হয়েছে? বইলে আবার আরেকটা পিটা দিতেন। তুমি কি এমন কোনো কাজ করেছো যেই কাজটার জন্য আল্লাহ বেজার? এইভাবে নিজে অস্থির হয়ে নিজের গায়ের উপরে চাবুক দিয়ে পিটাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু কমাও, ওনার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ও স্বামী আমার, নিজের গায়ে নিজে এমন করে পিটান, কোনোদিন কোনো অন্যায় করতে দেখি নাই। কোনোদিন নিজে কোরআন সুন্নাহর বাইরে জীবন যাপন করেন নাই। কমাও একটু। হ্যাঁ ওমর, এমন করে নিজের উপরে নিজের অত্যাচার। সেই ওমর হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন যে, ও কাব, আপনি বলে দেন আল্লাহর ভয় কারে কয়? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা চিন্তা করছেন, যে মানুষটা নিজেই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, যে নিজে নিজের গায়ের ভিতরে পিটায় চাবুক দিয়া, সেই মানুষটা আবার আরেকজনের জিগায়, ভাই আপনি একটু বলেন না আমারে আল্লাহর ভয় কারে কয়? আমি কি আল্লাহর ভয় অর্জন করতে পারছি? আমি যে মরে যাব, আমার কবরে না জানি আমি আটকে যাই, আপনি একটু ওয়াজ করে দেন আল্লাহর ভয় কারে কয়? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডেকে বললেন, আপনি কি কখনো পাহাড়ি রাস্তায় হেঁটেছেন? কয়, হ্যাঁ আমি পাহাড়ি রাস্তায় হেঁটেছি। কয়, কেমন করে হেঁটেছেন? কয়, মনে করেন পাহাড়ি রাস্তা, চতুর্দিকে কাটা গাছ, এমন রাস্তা দিয়ে আপনি কখনো হেঁটেছেন নাকি? হযরত ওমর বলে, হ্যাঁ, আমি যখন ওই রাস্তায় হাঁটতে যাইতাম আমার গায়ের কাপড়গুলো আটসাট করে বেঁধে নিতাম, যেন আমার গায়ের কাপড়গুলো যেন ওই কাটার ভিতরে লেগে ছিঁড়ে না যায়, আমি যেন আটকে না যাই, আমি যেন ব্যথা না পাই। এই জন্যে আমি আমার গায়ের কাপড়গুলো শক্ত করে বেঁধে নিতাম। আর কি করতেন? আমি খুব সাবধানে পা ফেলতাম, আমার পা যেন পিছলে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি গায়ের কাপড়গুলো বেঁধে নিতাম, আমি পা ফেলতাম খুব সাবধানে, আমার পা যেন পিছলে পড়ে না যায়। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, গোটা জিন্দেগিটা এমন করে চালানো, এমন কষ্ট করে জিন্দেগিটারে গুছাইয়া রাখা, যেন কাটায় না আটকে যান, কাদায় যেন না পড়ে যান। মুসলমান, আমাদের চতুর্দিক দিয়া শুধু বাধা আর বাধা, শয়তানের প্রতারণা, নানানভাবে শয়তান আমাদেরকে পদস্খলন ঘটাইতে চায়। ওই পদস্খলনের হাত থেকে নিজেকে ফিরাই রাখা, কাটা যেন গায়ের কাপড়ে বিঁধে না যায়, কাপড়গুলো আটসাট করে বেঁধে নেওয়া, এইভাবে জীবনের প্রতিটি মুহূর্ত কাটানো, এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি এইরকম ভাবে আল্লাহরে ভয় পাবেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, কখনো তাদের অনুকরণ করবেন না। কাফেরেরা চায় মানুষগুলোকে পদস্খলন ঘটানোর জন্য। শয়তান ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়েছেন। শয়তান আমাদের কাছে ১৫০০ বছর আগে আমাদের প্রকাশ্য শত্রু, আদুউন মুবিন হয়েছেন। যেই দিন আল্লাহ আদমকে বানাইলেন, ঘোষণা দিলেন আদম হলো আশরাফুল মাখলুকাত। শয়তানকে বললেন, ও শয়তান, তুমি আদমকে সেজদা দিয়ে দাও, সম্মান করে নাও। জিন ঘোষণা দিয়ে দিল, আমি আদমকে তো সেজদা দিতে পারি না। কয়, কেন পারো না? আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আমার কাছে যুক্তি আছে। আগুন উপরের দিকে যায়, মাটি উপরে দিলেও নিচে চলে আসে।
সুতরাং মাটির তৈরি আদমকে আমি আগুনের তৈরি জিন সেজদা দিতে পারি না, বলেন নাউজুবিল্লাহ। শয়তান যুক্তি দিছে, আগুন ধরাই দিলে এটা কি নিচের দিকে যায় না উপরে যায়? কথা কথা, নিচে যায় না উপরে যায়? আর আপনি যদি একটা মাটির চাক্কা লইয়া ইটা দেন, এটাকে উফরের দিকে যাই কেন, নিচে নামে আইয়ে? তো আদম রে বানাইছেন আপনি মাটি দিয়ে, এটা তো উফরে দিলেও তো আইয়া পড়ে। আর আগুন ধরাই দিলে এটা উফরের দিকে উঠতে যায়। তো হে আগুনের জিন, মাটির তৈরি আদম নামি সাজদা দেবেন, আপনি কেমনে কইলেন? আল্লাহ কয় বেয়াদব, তো যুক্তি হলো হয়েছে, তো আমার যুক্তি দেয়, হ্যাঁ বেয়াদব বের হয়ে যাও। এখন জিনে বুঝছে আল্লাহ যখন আমার বেয়াদব কইছে, আমার আর জায়গা জান্নাতে, আমার আর জায়গা হবে না। আবার আজ জিন বলতেছে যে আল্লাহ আমি বুঝা লাইছি, তুমি যখন আমার একবার বেয়াদব কইরা লাইছো, কইয়া লাইছো আর কইছো দূর হও, আমি কোনো আর জান্নাতও থাকতাম পারতাম না, আমি যাইতাছি গা। তো যাওয়ার আগে আমি তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? 3টা। কথা কইতেন না সকলে? 3টা। কয়টা জিনিস চাই? 3। কই কি চাও? আগে কও, এই 3টা জিনিস আমার দিবানি কও। আল্লাহ কয় বেড়া আমার কাছে বুঝি জিনিসের অভাব, তুই কি চাইবি ক? 1 নম্বরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। তোমার আদম যতদিন পর্যন্ত তার সন্তানেরা থাকবে ততদিন পর্যন্ত তুমি আমারে হায়াত বাড়াই দাও। আল্লাহ কয় কবুল। 2 নম্বরে কি চাও? কয় আল্লাহ 2 নম্বরে মানুষের মাঝে আমি শয়তানি করব, ঝগড়া লাগাবো, কিন্তু মানুষের সামনে দিয়ে হেঁটে যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। আল্লাহ কয় যাও কবুল। কয় 3 নম্বরে আমি এই মেহনত করতাম গিয়া, মানুষে মানুষে ফেস লাগাইতাম গিয়া, আমি তো রুটি রুজির কাজ করতে পারবো না, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিবা। আল্লাহ কয় কবুল। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে আমি শয়তানি করে সামনে যাইতে, শয়তানেরও তো ডর আছে। তো চিন্তা করছে আমি যদি বাহে ফুতে কাজের লেগে যাইতাম লই, আর যদি তারা 2 জনে ব্যাট দিয়া 2 রকম খিচ চালায়, ও ভা সিন্ডালের তো খিচবো বেড়া আপনার বিন্দে ফেস লাগাই দিয়ে আব্বারে, আর আমার তুই ফেস লাগাই দিয়ে হেন্দা যাই গিয়া তুমি দাঁড়াও দাঁড়াও 2টা সুবা দিয়া শীতের ভিতরে সেটা দেয়। তো এইটা আবার শয়তানে ডরাই লেছে। শয়তানে বুঝছে যে আমারে ফাইলে কোনো তারা ফেস লাগাই দেয়, জামাই বয়ে ফেস লাগাই দিয়া যায়, এবারে জোতা দিয়ে হেবিডি ফিসা দিয়া 2 জনে মিললে যদি খিচালায় কতন কেন, তবে জামাই বউয়ে দৈরা লাইলে তো 2 জনের ফিটা খাওয়ান লাগবো। তো আমি ফেস লাগাম, কিন্তু তারার মাইদি দিয়া যে 8টা যায়, তারা যেন না দেখে। কায়দা দেখছেন নি তা? তো কি রয়, তুই হুবের বাটফার মনে করছেন তারে? তো এই কথা কইছে। এরপরে আরেকটা কি তা, এই মেহনত করতে করতে শয়তানি করতে করতে আমি যে গৃহস্থী করাম, রান্না বান্না করে, এই টাইম তো নাই। আমি গিয়ে শয়তানি টয়তানি করতাম গিয়ে সাইডা হুতনের আগে দিয়া যেন দেখি খানা রেডি খাইয়ে আমি করে দিয়ে উঠতালাম, আমার সকালে উঠতে আবার শয়তানি শুরু করলাম। না হয়ে যাবে না কেন? জোরে হইছে না? জোরে কর না হয়ে যাবে। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি রে, আমি তোরে দিতে দেরি করি না। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে চায়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্যে যত রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি বান্দার সামনে সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে চাইলে দেয়নিও? শয়তানটা দিছে, আমরা তো আরো আগে দিব। এখন শয়তানের 3টা চাইয়া এ আমরার মধ্যে এমনি ফেস লাগাইতে আছে, বা হেফুতে কাজা লাগাইতে আছে, বা এবে কাজা লাগাইতে আছে, এইফারে হেইফারে কাজা লাগাইতে আছে, টুফিয়ে টুফিয়ে কাজা লাগাইতে আছে, খেলোয়াড় বর্ণে কাজা লাগাইতে আছে। এটি করলাম করতে আছে শয়তানে। এটি করতেছে কারা? শয়তান। আবার হুদা শয়তান না, শয়তান আবার মানুষের ভিতরে আছে, জিনের ভিতরেও আছে। মিনাল জিন্নাতে ওয়ান নাস,
এই মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। তারা আমরা ভিতরে ফেস থাকা, কোনোটা ধরা পড়ে, কোনোটা ধরা পড়ে না। কিন্তু আমরা বুঝ করে চলন লাগবো, আমরা বুঝ করে চলন লাগবো। আমার জানাজাত আপনি আইবেন, আপনার জানাজাত আমি যাব, আমি দোকান দিলে আপনি খরচ কিনা খাইবেন, আপনার দোকান দিলে আমি খরচ কিনা খায়াম। আমরা মিলজিল করে আপনার কাছে নাইকল আমরা নিয়ে খায়াম, চুরি করে না কিনা। এরপরে হ্যাঁ কেন আপনার কাছে নাইকল আমরা খায়াম, আপনার কাছে নাইকল আপনারা খাইবেন। এক ফহির মাসালা আমি ধরে সেটা বাক করে লইয়া যা, সুবহানাল্লাহ কয় না? এমনি এমনি আমরা চলন লাগবো নি রে, চলন লাগবো। সুতরাং আমরা আগের তারা যেমনে গেছে গেছে, অহনের যারা যুব সমাজ আছো, আমার কলজার টুকরা যারা আছো, আগের দিন যেমনে গেছে গেছে তারা বুঝছে না, অথবা হয়তো শয়তান তারার উপরে বেশি ইয়া করে লাইছে। কিন্তু আমরা বুঝ করে যারা লেখাপড়া করি, আমরা বুঝ করে চলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াম, তারপরে রমজানের রোজা রাখাম, আমরা হজ করাম, জাকাত দেয়, আমরা ফাট্টাফাট্টি নেই, ঠেলাঠেলি নেই, যার যার আমল তেতে করবো, কবরে গিয়ে আমরা সকলে থাহনে লাগবো। সুতরাং হ্যানে যাওয়ার পরে আর হ্যান গিয়া কায়দা কৌশল হইতো না। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? জোরে কন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বসেন বসেন, অনেকে আছে হাদনের লেগে বইতে পারে না, হাজি হাত দালাইছি বহ, হ্যাঁ বসো বসো। অনেকে আছে কইছি না যে, এটা অনেক আদব কায়দা বেশি, আমি কই না দীক্ষা বয় না। মার হাবা বলো, জোরে কন আমিন। আমার মায়েরা বোনেরা রৌকতেছে, আম্মা ও মায়েরা, আপনার তো সারিগুল দিয়ে বাড়ি আছেন, আপনারা শুনতে আছেন, আম্মা মনে রাখেন গো আম্মা, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, এই ফর্দা করাও তেমন ফরজ। আপনারা ফর্দা করবেন আম্মা, ফর্দা করে চলবেন। আপনাদের মতো একজন মহিলা, ওনার নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? ফাতেমা। উনি খাতুনে জান্নাত। যা তোমার এই বুদ্ধিটা হইছে না হলো, তো এখানে কথা বলতে গেছে, পট করে খেতে দিবে। খাতুনে জান্নাত ফাতেমা, উনিও তো একজন মহিলা। সুবহানাল্লাহ কইতেন না? উনি কোনো এত ধনী মহিলা নাও, উনি গরিব মহিলা, নবীজির আদরের কন্যা, 4 জন মাইয়ার ভিতরে হগলতে ছোট মাইয়া। এবিটি কেমনে চলছে একদিনের কথাটা কইয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা কান খাড়া করে কথাটা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 4 জন কন্যা ছিল, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। সুবহানাল্লাহ কয় না? ফাতেমা ছিল সবার ছোট। ফাতেমার নবীজি খুব বেশি মায়া করছে, আদর করছে, ফাতেমার প্রতি মায়া খুব বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারে নবীজি খুব বেশি আদর করতেন। কেন? অন্য 3 মাইয়া বড় হইয়া গেছে, এরপরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে। খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা তখন ছোট। ফাতেমা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীজি গিয়া কয়, ফাতেমা কান্দিস না। কয়, আব্বা আম্মাই দি আমার লগে কথা কয় না। আমি যদি আম্মাই যদি কথা না কয়, তাহলে কে আমারে গোসল করাই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে কোলের উপরে দুলাইয়া রাতের বেলা ঘুম পাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ফাতেমা গো, ফাতেমা তোর আম্মা নাই কারা কইছে? আজকে থেকে আমি মুহাম্মদ, আমি শুধু তোর আব্বা না, আমি তোর আব্বা, আমি তোর আম্মা। আমি তোরে গোসল করাই দেব, আমি তোরে ঘুম পাড়াই দেব, আমি লোকমা দিয়া তোরে খাওয়াই দেব, মাথার ভিতরে তোল দিয়ে আমি চূড়াশ্রাই দেব গো ফাতেমা। ফাতেমা নবীর বুকটার উপরে শুয়া শুয়া ঘুমাইতেন। নবীর নবুয়তের সবটা সবটা গরম ফাতেমা পাইছে। এই ফাতেমার বিয়ে হয়ে গেল। হযরত আলীর সাথে ফাতেমার সংসার। হাসান হুসাইন 2 জন বাচ্চাও হয়ে গেছে। একদিন ফাতেমার প্রচন্ড জ্বর। রাতের বেলা জ্বরের ভিতরে তিনি কাঁদতেছেন। ও মায়েরা,
ও সাইকুডের মায়েরা মন দিয়ে শুনেন, গভীর মনোযোগ আমার বোনেরা। ফাতেমার প্রচণ্ড জ্বর, জ্বরের ভিতরে তিনি কাঁদতেছেন। হযরত আলী ঘুম থেকে উঠে কপালে হাত দিয়া দেখে কপাল পুড়ে যাইতেছে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা কেন তুমি আমারে ডাকলা না? এত জ্বর তোমার, কেন তুমি আমারে ডাকলা না? ফাতেমা কয়, ডেকে কি লাভ হবে, এই জ্বর আর বাঁচার জন্য আমি বোধহয় আর থাকবো না দুনিয়ায়। কয়, জ্বর উঠলে কি মানুষ মরে যায়? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আলী এই জ্বর সেই জ্বর না। আমার আব্বা ইন্তেকালের আগে আমি যখন কাঁদতেছিলাম, আমার আব্বা কানে কানে আমারে কইছে, ফাতেমা জান্নাতের ভিতরে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। সেই দিন আমি বুঝছি আব্বার পরে আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। আমি বেশি দিন থাকবো না, আমি বোধহয় বাঁচবো না, আমি পড়েই যাব। যাওয়ার আগে আপনার একটা কথা জিজ্ঞেস করি, আলী আলী আপনি বলে দেন, আমি যে দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম, আমার কোনো ব্যবহারে আচরণে আপনি কষ্ট পাইছেন নাকি? নবীজি বলেছেন, নবীজি নিজে বলেছেন, যদি স্বামী কোন স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় তাইলে মহিলাটা নাকি বড় ভালো মহিলা। আপনি দয়া করে বলেন আমি খারাপ মহিলা না ভালো মহিলা? আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা, কোনোদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা কিনে দিতে পারি নাই। 3 বেলা কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই গো ফাতেমা। কত কষ্ট করে তুমি চলেছ, কোনোদিন কোনো অভিযোগ করো নাই, তোমার ব্যাপারও আমার কোনো আপত্তি নাই। ও ফাতেমা, তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের বিষয়। এবার তুমি বলে দাও দেখি আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা ডাক দেখো, আলী আপনি মক্কার মদিনার সেরা স্বামী, আপনার মতো মানুষ হয় না। ফাতেমা এবার ডাক দেখো, আলী ও আলী তাড়াতাড়ি করেন, হাসান হুসাইনকে ডাকেন। হাসান হুসাইন 2 পার্শ্বে বসে গেল। ফাতেমা ডাক দেখো, আলী আমি যদি মরে যাই আপনার কাছে আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? আমি যদি রাতের বেলায় মরে যাই, আপনি রাতের বেলায় 2-1 জন বন্ধু বান্ধব ডাক দিয়া আমার সাথে সাথে জানাজা পড়াই দেবেন, দেরি করবেন না। আলী কইরা কেমন কথা? নবীর কন্যা ফাতেমা, লোকজন দলে দলে জানাজা পড়তে আসবে, কেন আমি এটা বলবো না? ফাতেমা ডাক দেয়া কয়, আলী জন্মের পর থেকে বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, কোনোদিন বেপরদা হই নাই। আলী আপনার সাথে যেই দিন বিয়ে হয়েছে তারপরেও কোনোদিন আমি ওই মৃত্যুর এই আজকে পর্যন্ত কোনো বেগানা মহিলার সামনে যাই নাই, কোনোদিন অন্য কোনো মহিলা পুরুষের সামনে আমি যাই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। আমি লাশ হইয়া ওই যা কাফনের, ওই যে কাফনের যে খাট আছে, ওই লাশের যে খাট, ওই খাটের উপরে শুইয়াও আমি মানুষের সামনে যেতে চাই না। আমি কাফনটা যদি খাটের উপরে রাখে, মানুষ আইসা কাফনের বাইরে দিয়া দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, আমি এইটাও দেখতে চাই, দেখাইতে চাই না। মুসলমান ও সাইকুডের মায়েরা, আমার বোনেরা, ফাতেমা ইন্তেকালের পরেও কোনো পুরুষের সামনে পড়তে চায় না। তুমি আম্মা, ও আমার মা, তুমিও মা বেপরদা হইও না, নিজের পর্দা বজায় রাখো, পর পুরুষের সামনে যাইও না। ও মা, তুমি একদিন কবরে যাবা গো আম্মা, কবরের আগে একটা ফুসি লইয়া যাইও, যে যেখানে আছো সবাই জায়গা মতো বসে যাও, জীবনের গুণাগুলো সবাই মিলে মাফ চাইব, দরকার আছে নাকি না?
সবাই মিলে তওবা করব জীবনের গুনাহ থেকে। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, কোন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন।